আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের ক্লাস 6 এর যেই ক্লাসটা নেব সেটা হলো ক্লাস 6 ইংলিশ প্রথম পত্র বা ইংলিশ ফার্স্ট পেপারের আমরা আজকে তোমাদের ক্লাসটা নিতে যাচ্ছি। দেখো, এই যে তোমাদের এই ক্লাসটা আমরা আজকে নেব তোমাদের ইংলিশ ফর টুডে, রাইট? ইংলিশ ফর টুডের আজকে কিন্তু আমরা ফার্স্ট ক্লাস তোমাদের সাথে শেয়ার করব। তাই তোমরা একটু ধৈর্য সহকারে দেখো, তাহলে বুঝতে পারবে যে ইংলিশটা কতটা সহজে তোমরা আয়ত্ত করতে পারছো, রাইট? যারা ইংলিশে দুর্বল তারা আজকে আমার এই ক্লাসটা দেখো। আজকের এই ক্লাসটা দেখার পর তোমরা আর দুর্বল থাকবে না ইনশাআল্লাহ। কারণ এমন ভাবে আমরা তোমাদের সাথে ক্লাসগুলো শেয়ার করব যাতে করে স্টুডেন্ট যত দুর্বলই হোক, যদি একটু মনোযোগ সহকারে আমাদের ক্লাসগুলো তোমরা যদি ফলো করতে থাকো, তাহলে টুডে অর টুমোরো অর্থাৎ এক সপ্তাহ থেকে 2 সপ্তাহ যাওয়ার পরে তোমরা ইংলিশে তোমাদের দুর্বলতা ঠিকই তোমরা কাটিয়ে উঠতে পারবে। তাহলে চলো আমরা আজকের ক্লাসে কি শেয়ার করব তোমাদেরকে সেটা একটু দেখাচ্ছি। দেখো, এই যে এখানে আমরা এই যে 1 নাম্বার লেসনটা আমরা আজকে কমপ্লিট করব। দেখো, এই যে গোয়িং টু আ নিউ স্কুল, রাইট? নতুন স্কুলে যাওয়া নিয়ে যে তোমাদের যে প্রথম অধ্যায়ে যে আছে, লেসন 1 এ যে আছে, সেটা আমরা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো আমরা আজকে শুরু করি, রাইট? দেখো, এই যে এখানে দেখো, এই যে লেসন 1, রাইট? টপিকসটার নাম কি? গোয়িং টু আ নিউ স্কুল। দেখো, এই যে গো মানে কি যাওয়া, টু মানে দিকে, আর আ নিউ স্কুল মানে কি নতুন স্কুল, রাইট? দেখো, তুমি একটু প্রথম থেকেই খেয়াল করবে, আমরা যেভাবে প্র্যাকটিস করছি এইভাবেই তুমি একটু প্র্যাকটিস করার চেষ্টা করবে, তাহলে খুব সহজেই কিন্তু ইংলিশটা খুব ভালোভাবে বুঝতে পারবে। দেখো, গোর সাথে আইএনজি যোগ করা হয়েছে, রাইট? গো থেকে গোয়িং করা হয়েছে, গোয়িং টু আ নিউ স্কুল, নতুন স্কুলে যাচ্ছে বা নতুন স্কুলের দিকে যাচ্ছে, রাইট? তাহলে কি গোয়িং মানে কি যাচ্ছিল, টু মানে দিকে, আর নিউ মানে কি নতুন, স্কুল মানে স্কুল, অর্থাৎ নতুন স্কুলের দিকে যাওয়া বা নতুন স্কুলে যাচ্ছে, রাইট? তাহলে দেখো, এই যে এখান থেকে দেখো, এই যে আফটার কমপ্লিটিং দ্য লিসন, আফটার কমপ্লিটিং দ্য লিসন স্টুডেন্ট উইল বি এবল টু। দেখো, আফটার মানে কি পরে, এই আফটার মানে কি পরে, আর কমপ্লিট, কমপ্লিট থেকে কমপ্লিটিং, এই কমপ্লিট মানে কি সম্পূর্ণ করার পর। তাহলে আফটার কমপ্লিটিং মানে কি হয়, কি কমপ্লিট করার পর বা সম্পূর্ণ করার পর, দ্য লেসন কি, দ্য লেসন এই লেসন থেকে, অর্থাৎ এই লেসন সম্পূর্ণ করার পর, স্টুডেন্ট মানে কি স্টুডেন্ট, তার স্টুডেন্টস মানে কি স্টুডেন্টরা, উইল বি মানে কি হবে, উইল বি মানে কি হওয়া, এইবল মানে কি সক্ষম টু। ওকে, তাহলে এটা যদি আমরা একসাথে মিনিং করি তাহলে দেখো কি আসে, আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্টস উইল বি এইবল টু, অর্থাৎ এই লেসনটা কমপ্লিট করার পর ছাত্ররা কি করতে জানবে বা তারা সক্ষম হবে। এই লেসনটা কমপ্লিট করার পর তুমি কি কি শিখবে বা কি কি তুমি জানতে পারবে বা কি কি তুমি বুঝতে পারবে, সেটাকেই এখানে বোঝানো হচ্ছে, রাইট? তাহলে দেখো, এই যে এখানে একটু দেখো, রিড, এটা তোমরা জানো, রিড মানে পড়া, অ্যান্ড এবং আন্ডারস্ট্যান্ড মানে কি বুঝতে পারা, টেক্সট, টেক্সট মানে কি এই যে যে গল্পটা বা যে অনুচ্ছেদটা আছে সেটাকে বোঝাচ্ছে। ওকে, এটা একটু দেখো, টক অ্যাবাউট পিপল, টক মানে কি বলা, অ্যাবাউট মানে সম্পর্কে, পিপল মানে কি জনগণ, অর্থাৎ টক অ্যাবাউট পিপল জনগণ সম্পর্কে বলতে পারবে। তারপর দেখো প্লেসেস, প্লেসেস মানে কি, প্লেস মানে কি জায়গার, প্লেসেস মানে কি জায়গাগুলো সম্পর্কে, অ্যান্ড মানে এবং, আর ফ্যামিলিয়ার মানে কি পরিচিত, এই ফ্যামিলিয়ার মানে কি পরিচিত, অবজেক্ট মানে কি বিষয়, ইন শর্ট মানে কি সংক্ষিপ্তর ভিতরে, অ্যান্ড এবং সিম্পল মানে কি সাধারণ বা সহজ, সিম্পল বিষয়, অ্যান্ড সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স মানে কি স্বাভাবিক সেন্টেন্স। তাহলে দেখো, এটা যদি আমরা একসাথে অর্থ করি তাহলে কি আসে সেটা একটু দেখো, টক অ্যাবাউট পিপল, পিপল সম্পর্কে বলতে পারবে। কেন বলতে পারবে বলছি, এই যে এখানে আমাদেরকে বলছে যে আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্টস উইল বি এবল টু, অর্থাৎ এই লেসনটা শেষ করার পর বা এই লেসনটা কমপ্লিট করার পর ছাত্ররা যা যা করতে সক্ষম হবে তার ভিতরে একটা হলো টক অ্যাবাউট পিপল, অর্থাৎ জনগণের সাথে কথা বলতে পারবে, প্লেসেস এবং স্থানসমূহ, অ্যান্ড ফ্যামিলিয়ার এবং পরিচিত হবে অবজেক্ট, অর্থাৎ প্লেস এবং অন্যান্য অবজেক্টের সাথে কি হবে পরিচিত হবে, ইন শর্ট, শর্ট শর্ট অর্থাৎ ছোট ছোট কি জায়গা এবং বস্তুর সাথে তারা পরিচিত হবে, অ্যান্ড সিম্পল সেন্টেন্স এবং সাধারণ সেন্টেন্সের সাথে তারা পরিচিত হবে। ওকে, তারপর দেখো রাইট শর্ট প্যারাগ্রাফ, এবং কি করতে পারবে প্যারাগ্রাফ
লিখতে পারবে। তাহলে আমরা যেটা বুঝতে পারলাম যে গোয়িং টু আ নিউ স্কুল, এটা যদি আমরা কমপ্লিট করি, ওরা বলছে আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্টস উইল বি এবল টু, অর্থাৎ তুমি এই লেসনটা কমপ্লিট করার পর এই তিনটা কাজ করতে তুমি কি হবে, সক্ষম হবে। কি কি? পড়তে পারবে এবং বুঝতে পারবে টেক্সটটা, মানুষের সাথে কথা বলতে পারবে এবং ছোট ছোট জায়গার সাথে তোমরা পরিচিত হতে পারবে এবং ছোট ছোট সেন্টেন্সের সাথেও তোমরা পরিচিত হবে। আর সেই সাথে সাথে তোমরা কি করতে পারবে, রাইট শর্ট প্যারাগ্রাফ এবং ছোট প্যারাগ্রাফ গুলো তোমরা লিখতে পারবে। ওকে, তাহলে চলো আমরা এখান থেকে একটু দেখব। এই যে এতে কি বলছে দেখো, তারুণ, তারুণ হ্যাজ মুভড, তারুণ হ্যাজ মুভড, তারুণ একটা নাউন, একজনের নাম, আর হ্যাজ মুভড মানে কি, যাচ্ছিল। এখানে দেখো মুভ মানে আমরা সাধারণত জানি কি, নড়াচড়া করা, রাইট। মুভড মানে কি, ভার্বের কি আছে, ভার্বের এটা কি ভি টু তে আছে, রাইট, ভার্বের ভি টু তে আছে, অর্থাৎ হ্যাজ মুভড। কিন্তু এখানে মুভ মুভটি হবে, ঠিক আছে, এটা কিন্তু এই যে হ্যাজ আসার কারণে এটা কিন্তু ভার্বের থ্রি হয়ে গেছে, ঠিক আছে। দেখো হ্যাজ মুভড কি করেছিল, যাচ্ছিল বা নড়ছিল, দেখো নড়াচড়া করছিল। যখন আমরা মিনিং করে যাব তখন এটার সাথে আমরা মিলিয়ে দেব। আপাতত আমরা ভেঙে ভেঙে অর্থ করছি, এজন্য একটু অর্থের একটু হবে, আগে তুমি বুঝতে শিখলে তারপরে কিন্তু তুমি নিজে নিজেই কিন্তু অর্থগুলো করতে পারবে, ঠিক আছে। যদি তুমি ভেঙে ভেঙে অর্থ করতে পারো বা শব্দ বাই শব্দ যদি অর্থ করা প্র্যাকটিস করতে পারো, তাহলে তুমি একসাথে সেন্টেন্সেরও অর্থ করতে পারবে, ঠিক আছে। তাহলে আমি আগে কি করবো, আগে ভেঙে ভেঙে বলার চেষ্টা করছি, যাতে করে তোমরা ভেঙে ভেঙে প্র্যাকটিস করলে যাতে পুরো সেন্টেন্সটা একসময় তোমরা নিজেরাই অর্থ করতে পারবে। তাহলে দেখো, তারুণ হ্যাজ মুভড মানে কি, যাচ্ছিল বা নড়াচড়া করছিল, টু মানে কি দিকে, আর নিউ মানে কি, নিউ মানে কি নতুন, সিটি মানে কি শহর, রাইট। তাহলে আমরা এতটুকু যদি অর্থ করি, দেখো তারুণ হ্যাজ মুভড টু আ নিউ সিটি, অর্থাৎ তারুণ কি করছিল, একটা নতুন শহরের দিকে যাচ্ছিল, রাইট, এতটুকু। তারপরে দেখো উইথ মানে কি সাথে, হিজ মানে তার, প্যারেন্টস মানে কি প্যারেন্টস বাবা মা, রাইট। তাহলে দেখো এখানে যদি আমরা যদি একসাথে অর্থ করি তাহলে কি আসে, তারুণ হ্যাজ মুভড টু আ নিউ সিটি উইথ হিজ প্যারেন্টস, অর্থাৎ তারুণ কি করছিল, তার বাবা মার সাথে একটা নতুন শহরে যাচ্ছিল, গিয়েছিল, রাইট। কারণ এই যে পাস্ট কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়েছে, যার কারণে কি এটার অর্থ দিবে, তারুণ তার বাবা মার সাথে একটা নতুন শহরে গিয়েছিল, রাইট। এবার দেখো এখানে কি আসে, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়েছে, ঠিক আছে। টেন্সটা একটু খেয়াল করবে, সবগুলোই তোমাদের সাথে শেয়ার করছি, একটু ভালো করে মনোযোগ সহকারে দেখো, তাহলে তোমরা খুব ভালোভাবে এগুলো প্র্যাকটিস করতে পারবে। তারপরে দেখো হি ইজ গোয়িং, হি ইজ গোয়িং, দেখো তো এটা কি, হি ইজ গোয়িং মানে কি, সে যাচ্ছে, হি ইজ গোয়িং সে যাচ্ছে, টু দিকে, আ নিউ স্কুল একটা নতুন স্কুলের দিকে, অর্থাৎ সে কি করছিল, তার বাবা মার সাথে কোথায় গিয়েছিল, একটা নতুন শহরে গিয়েছিল, যার কারণে সে কি করছে এখন, হি ইজ গোয়িং টু আ নিউ স্কুল, সে একটা নতুন স্কুলে যাচ্ছে। অর্থাৎ তোমরা যখন তোমার বাবা মা যখন তোমাদের বাসাটা চেঞ্জ করে বা শিফট করে, অথবা তোমার প্যারেন্টস যদি কোনো জব করে, জবের ক্ষেত্রে যদি তারা যদি সিটি চেঞ্জ করে, তখন কি করবে, তুমিও সেখানে যাবে তোমার বাবা মার সাথে, তারপরে তোমাকে আবার অন্য একটা স্কুলে ভর্তি হতে হবে। সেম কাহিনীটা এটাই হচ্ছে, ঠিক আছে। অর্থাৎ ওর বাবা মা একটা নতুন শহরে গেছে, যার কারণে সে কি করছে, আগের স্কুল ছেড়ে নতুন শহরের একটা স্কুলে ভর্তি হতে যাচ্ছে। এবার দেখো অ্যান্ড হিজ এবং হিজ তার, নিউ টিচার, নিউ টিচার মানে কি নতুন শিক্ষক, হ্যাজ গিভিং, এই যে দেখো এই যে গিভিং, গিভ মানে কি দেওয়া, রাইট। এই যে হ্যাজ আসার কারণে এখানে ভার্বের কি হয়েছে, ভার্বের থ্রি হয়ে গেছে, এটা কিন্তু ভার্বের থ্রি, ঠিক আছে। অর্থাৎ আমরা যে ভার্বের বেস ফর্ম ভি1 ভি2 এবং ভি3 আমরা পড়েছিলাম, ঠিক আছে, সেটার কিন্তু ভি3, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম এটা, রাইট। তাহলে দেখো নিউ টিচার অর্থাৎ নতুন শিক্ষক, হ্যাজ গিভিং তাকে কি করছিল, দিয়েছিল, হিম তাকে, এই যে হিম তাকে, দা ফলোয়িং অর্থাৎ দা ফলোয়িং মানে কি অনুসরণ করতে, ফর্ম একটা ফর্ম, টু ফিল আউট অর্থাৎ একটা খালি ফর্ম দিয়েছিল, রাইট। অর্থাৎ তাকে একটা খালি ফর্ম দিয়েছিল, সেটাকে কি করতে, ফিল আপ করতে। দেখো তোমাকে আমি একটু যদি ভেঙে বলি, যে তুমি যখন নতুন একটা স্কুলে যাবে তখন কিন্তু তুমি যদি ভর্তি হও, তাহলে তোমাকে কিন্তু তোমার কি ডেটাগুলো নেওয়ার জন্য বা তোমার কাছ থেকে ইনফরমেশন নেওয়ার জন্য তোমাকে একটা কিন্তু নতুন ফর্ম দিবে, ঠিক আছে। সেই ফর্মটা তুমি কি করবে, পূর্ণ করবে, কারণ টিচাররা একটা ডকুমেন্টস নেয়, সেটাই আর কি। দেখো তারুণকেও তাই তার নতুন টিচার একটা খালি ফর্ম দিছিল এটাকে পূর্ণ করার জন্য, ওকে।
দেখো কি জন্য দিছিল সেটা বলছে, হিজ টিচার, তার শিক্ষক, ওয়ান্টস মানে কি চেয়েছিল। দেখো ওয়ান্টস মানে কি চাওয়া, এই যে ওয়ান্ট মানে চাওয়া, আর ওয়ান্টস এই যে এখানে যে এসটা আসছে না, এই এসটা কিন্তু এই যে হিজ টিচার থার্ড পারসন হওয়ার কারণে, ঠিক আছে, যার কারণে এখানে কিন্তু এই যে ভার্বের সাথে কি আসছে, এ এস যুক্ত হয়েছে, রাইট। এটা তোমরা জানো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। ওকে, তাহলে দেখো টু নো জানতে চায়, মোর অ্যাবাউট হিম, মোর মানে কি অধিক, অ্যাবাউট মানে সম্পর্কে, হিম মানে কি তার। তাহলে আমরা যদি একসাথে অর্থ করি তাহলে কি আসে দেখো, হিজ টিচার ওয়ান্টস টু, হিজ টিচার ওয়ান্টস টু নো মোর অ্যাবাউট হিম, অর্থাৎ তার শিক্ষক চেয়েছিল তার কাছ থেকে অধিক তথ্য সংগ্রহ করতে, বা অধিক তথ্য নিতে চেয়েছিল, বা অধিক তথ্য জানতে চেয়েছিল, রাইট। ওকে, তারপরে দেখো তারপরে কি বলছে, রিড দ্য ফর্ম, এই ফর্মটি কি করো, পড়ো। রিড দ্য ফর্ম, রিড মানে পড়া, এটা জানো। রিড দ্য ফর্ম, এই ফর্মটি পড়ো, অ্যান্ড সি, এবং দেখো। সি মানে কি দেখা, রাইট, সি মানে দেখা। হোয়াট তারুন, হোয়াট মানে কি, দেখো এখানে কি বলছে, হোয়াট তারুন হ্যাজ রিটেন অ্যাবাউট হিমসেলফ, দেখো এখানে কিন্তু আবার কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করছে। এই যে রিড থেকে, রাইট থেকে রিটার্ন করা হয়েছে, অর্থাৎ ভার্বের থ্রি করা হয়েছে, রাইট। কিসের জন্য, এই যে হ্যাজ আসার কারণে। হ্যাভ এবং হ্যাজ কোন কোন টেন্সের চিহ্ন বলো তো, এই হ্যাভ এবং হ্যাজ কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সের চিহ্ন। ওকে, আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তারপরেও যদি না বোঝো তাহলে অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে। তাহলে কি আসবে, তারুণ হ্যাজ রিটার্ন অ্যাবাউট হিমসেলফ, তারুণ কি করেছিল, তার সম্পর্কে যা লিখেছিল সেটা তোমরা প্রথমে পড়বে এবং তারপর দেখবে, রাইট। পড়ো এবং দেখো। দেখো তাহলে আমরা তারুণের সেই ফর্মটা আমরা দেখি। ওকে, দেখো এই যে একটা ব্ল্যাঙ্ক ফর্ম দিছিল, সেই ফর্মটা সে পূর্ণ করছে। মাই নেম ইজ তারুণ চৌধুরী, আমার নাম হয় তারুণ চৌধুরী, রাইট। তারপরে দেখো আই অ্যাম 11 ইয়ার্স ওল্ড, আমার বয়স হলো কত, 11 বছর। দেখো তারপরে দেখো 3 নম্বরে কি বলছে, আই হ্যাভ ব্রাউন, এই যে আই হ্যাভ ব্রাউন আইস। এবার দেখো এখানে একটু তোমাদেরকে বলি যে আই হ্যাভ ব্রাউন আইস, তার মানে কি আমার দুটি ব্রাউন, অর্থাৎ ব্রাউন কালারের দুটি চোখ আছে, রাইট। এবার দেখো তোমরা বলতে পারো যে ভাইয়া আপনি তো ওই যে হ্যাজ থাকার কারণে ভার্বের থ্রি করেছিলেন, কিন্তু এখানে ব্রাউনটা কি, এখানে দেখো ব্রাউনটা কিন্তু ই হিসাবে এসেছে, অ্যাডজেক্টিভ হিসাবে এসেছে, ঠিক আছে। যার কারণে কিন্তু এখানে তোমার কি, এই হ্যাভটা কি অর্থ দিচ্ছে, হ্যাভটা কিন্তু এখানে অক্সিলারি ভার্ব হিসেবে আসে নাই, এখানে হ্যাভটা মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ হ্যাভের পর যদি নাউন বা অ্যাডজেক্টিভ থাকে তখন সেটা কিসের কাজ করে, থাকার কাজ করে, বা অধিকারে আছে এরকম অর্থ দেয়। অর্থ আসলে এখানে কি অর্থ দিচ্ছে, আই হ্যাভ ব্রাউন আইস, আমার কি আছে, দুটি ব্রাউন চোখ আছে, রাইট। তারপর দেখো ব্রাউন হেয়ার, এবং ব্রাউন হেয়ার এই যে চুল আছে, ঠিক আছে, ব্রাউন কালারের চুল আছে। অ্যান্ড এবং আই অ্যাম 4 ফিট, আমি 4 ফিট 3 ইঞ্চ টল, আমি 4 ফিট 3 ইঞ্চি লম্বা। টল মানে কি লম্বা। ওকে, তারপরে দেখো 4 নম্বরে কি বলছে, 4 নম্বরে বলছে আই এম গুড, আমি কি ভালো, অ্যাট প্লেইং, দেখো এই যে অ্যাট প্লেইং, আই এম গুড অ্যাট প্লেইং, আমি খেলাধুলায় ভালো, কি খেলাধুলায় ভালো, ফুটবল অ্যান্ড ড্রয়িং, ফুটবল এবং ড্রয়িং এ আঁকাআঁকিতে আমি অনেক ভালো, রাইট। তারপরে দেখো 5 নম্বরে বলছে মাই হবিস, আমার হবি আর কালেক্টিং স্ট্যাম্পস অ্যান্ড রিডিং, আর আমার শখ গুলো কি জানো, এই হবি মানে কি শখ বা আনন্দ, যেটাকে আমি বেশি প্রায়োরিটি দেই, ভালোবাসি, আমার ইচ্ছা, ঠিক আছে। কালেক্টিং মানে কি সংগ্রহ করা, স্ট্যাম্প খাম সংগ্রহ করা, অ্যান্ড রিডিং এবং কি করা, লেখা কি পড়া, রাইট। আমি কি করি, আমার হবি হচ্ছে হলো স্ট্যাম্প সংগ্রহ করা এবং পড়া, রাইট। তারপরে দেখো 6 নম্বরে কি বলছে, 6 নম্বরে বলছে আই লাইক টু রিড কমিক বুকস, আমি কি করি, আই লাইক টু আমি পছন্দ করি, রিড পড়তে, কমিক বুকস অর্থাৎ কমেডি বুকগুলো, অ্যান্ড ইট পিনাটস, এবং ইট মানে কি খাওয়া, আর পিনাটস মানে কি, পিনাটস বাদাম অর্থাৎ চীনা বাদাম, ঠিক আছে। আমি কি করি, কমিক বইগুলো পড়তে পছন্দ করি এবং চীনা বাদাম খেতে পছন্দ করি। তারপরে দেখো আই রিয়েলি আমি প্রকৃতপক্ষে ডোন্ট লাইক করি না, এনি কাইন্ড অফ কোন প্রকারের, সফট মানে কি নরম, ড্রিঙ্ক
মানে কি পান করা, অর্থাৎ আমি কোনো ধরনের কোমল জাতীয় পানি পান করা পছন্দ করি না। ওকে, তাহলে দেখো এখানে আমরা যেভাবে প্র্যাকটিস করলাম এভাবে যদি আমরা প্র্যাকটিস করি কন্টিনিউয়াসলি, তাহলে কিন্তু আমাদের এখান থেকে ভালো একটা কি করা আউটপুট পাওয়া সম্ভব। তাই আমি তোমাদেরকে বলবো যে তোমরা যদি একটু বছরের শুরু থেকে যদি এভাবে প্র্যাকটিস করো, আশা করি তোমরা খুব ভালোভাবে ইংলিশটা শিখতে পারবে। বছরের শুরু থেকে যদি প্র্যাকটিস করো তাহলে ইংলিশে যে যাদের দুর্বলতা আছে আমি বলবো যে তোমরা একটু সময় করে আমার এই ভিডিওগুলো ফলো করো, তাহলে খুব সহজেই তোমরা ইংলিশটা শিখতে পারবে। তো আজকের এই ভিডিওটা এ পর্যন্ত রাখতে চাচ্ছি। আর যাবার আগে যেটা তোমাদেরকে বারবারই বলি আমরা, সেটা হলো যে ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে হবে। আর কমেন্ট করে জানাতে হবে কোন জায়গা তুমি বুঝতে পেরেছো আর কোন জায়গা তুমি বুঝতে পারো নাই। কোনো জায়গায় যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে হবে। আর ভিডিওগুলো কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, শেয়ার করে তোমার ফ্রেন্ড সার্কেলকেও দেখার সুযোগ করে দিতে হবে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে, ঠিক আছে? পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলের প্লেলিস্ট চেক করলে তুমি প্লেলিস্টে এই ভিডিওগুলো সেট আপ করা থাকবে, সেখান থেকে তুমি তোমার সময় মতো দেখে নিতে পারবে। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।